সাহাবায়ে কেরাম ছোট্ট সামান্য গুনাহকে কত ভয় পেতেন। আমি একটি হাদিস আপনাদেরকে শোনাই, কষ্ট হচ্ছে না তো বাবা? ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينة آخى بين الأنصار والمهاجرين في المدينة। হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে আগত মুহাজির সাহাবী আর মদিনার আনসারী সাহাবীদের সাথে আল্লাহর হাবিব ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন যে আজ থেকে তোমরা ঈমানি ভাই। কি ভাই? রক্তের সম্পর্কের চাইতে ঈমানের সম্পর্ক দামি। আখা বাইনা সাঈদ ইবনে আব্দুর রহমান ওয়া সালাবাত আল আনসারী রাদিয়াল্লাহু আনহুমা। বিশেষ করে দুইজন সাহাবী, সাঈদ ইবনে আব্দুর রহমান মুহাজির সাহাবী আর সালাবা আল আনসারী মদিনার আনসারী সাহাবী, এই দুইজনের মধ্যে খাস ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। সালাবা আল আনসারী ছিলেন গরিব মানুষ, দিন আনতেন দিন খেতেন, বড় অভাবী সংসার ছিল তার। আর সাঈদ ইবনে আব্দুর রহমান ছিলেন প্রভাবশালী ব্যক্তিত্ব, বিজনেসম্যান, ব্যবসায়ী। মক্কার মানুষ তো, সিরাতের কিতাব এসেছে ওনার পূর্বপুরুষ ছিলেন ব্যবসায়ী। আল্লাহর হাবিব একদিন ডাক দিয়ে বললেন, সাঈদ ইবনে আব্দুর রহমান, যাও, আজ থেকে তোমার হাতে আমার সালাবাকে তুলে দিলাম। তুমি একজন বিশ্বস্ত সহযোগী পেলা, আর আমি একটা, আর ও একটা নিরাপদ মাথা গোজার আশ্রয় পেয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। কি কোনো সমস্যা? সালাবা আল আনসারী চলে আসলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে। জঙ্গল থেকে কাঠ কেটে এনে দেন, কুয়া থেকে পানি উত্তোলন করে দেন, বাজার থেকে বাজার এনে দেন। এভাবেই তার দিন গত হতে লাগলো। হঠাৎ করে আল্লাহ তাআলা তার হাবিবকে অর্ডার করলেন তাবুক যুদ্ধ যেতে। মদিনা মুনাওয়ারা থেকে 750 কিলোমিটার দূরে হলো তাবুক। আল্লাহর হাবিব মাত্র 30,000 সাহাবী নিয়ে তাবুক পানে রওনা হয়েছেন। ওইদিকে কাফের রোমান সৈন্য হলো 3 লাখ, কই 30,000 আর কই 3 লাখ। তবে ঘাবড়ানোর কোনো কারণ নাই। মুসলমান 30,000 সাহাবীদের ইমানি সাজ সজ্জার তাকবীরের হুঙ্কার দেখে 3 লাখ কাফের এমন ভয় পেয়েছেন, যুদ্ধ থেকে পলায়ন করে মাঠ ছেড়ে চলে গেছেন। আল্লাহ তাআলা বিনা যুদ্ধে মুসলমানদের তাবুক বিজয় দান করে দিয়েছে। ওই যুদ্ধে আল্লাহর হাবিব সাঈদ ইবনে আব্দুর রহমানকে তার সঙ্গী বানায় নিয়ে গেছেন। সাঈদ ইবনে আব্দুর রহমান তার ঘর দেখাশোনার জন্য সালাবা আল আনসারীকে পাহারা রেখে গেছেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘর হলো নির্জন এক টিলার উপরে একাকী এক জায়গায়। হযরত সালাবা আল আনসারী একদিন ঘরের দরওয়াজায় উঠানে বসে একাকী কাজ করতে লাগলেন। নির্জন জায়গায় ঘর হওয়ার কারণে শয়তান তাকে বারবার প্ররোচনা দিতে লাগলো, সালাবা, কাজটা একটু বন্ধ করো, ঘরের দরজাটা একটু মেলো, পর্দাটা একটু তুলো, উকি মেরে দেখো তো ঘরের মধ্যে কে আছে। হযরত সালাবা শয়তানের ধোকায় পড়ে কাজ বন্ধ করে ঘরের দরজা গিয়ে খুললেন, পর্দাটা তুললেন, উকি মেরে দেখেন ঘরের মধ্যে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বসা। ওয়াকানাত ইমরাতান জামিলা, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিলেন প্রচন্ড সুন্দরী, রূপের আকর্ষণে মুগ্ধ হয়ে আর শয়তানের ধোকায় প্ররোচিত হয়ে হযরত সালাবা আস্তে করে ঘরের মধ্যে ঢুকে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা একটু ধরেছেন, আর সীমা অতিক্রম করেন নাই। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়া বললেন, ইত্তাকিল্লাহ ইয়া সালাবা, সালাবা তুমি আল্লাহকে ভয় করো। নির্জন একাকী এক জায়গায় ঘর হওয়ার কারণে তুমি মনে করেছো ঘরের মধ্যে ঢুকে আমার হাত ধরলে কেউ দেখবে না। সালাবা, তোমার মনে রাখা উচিত পৃথিবীর সবার দৃষ্টির সীমা ফাঁকি দেওয়া যায়,
আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টির সীমা ফাঁকি দেওয়া যায় না। সালাবা, তুমি আল্লাহকে ভয় করো। আমাদের চরিত্র, সৌন্দর্য, সম্পদ তোমার কাছে আমানত। ওয়ামা হাফিজতা হুরমাতা আখিকাল গাজী ফি সাবিলিল্লাহ। সালাবা, তুমি তো তোমার মুজাহিদ দ্বীনি ভাইয়ের রেখে যাওয়া আমানতের খেয়ানত করতেছো। তুমি তার স্ত্রীর হুরমত নষ্ট করতেছো। সালাবা, তুমি তো তার আমানত রক্ষা করতে পারছো না। এই মুহূর্তে আল্লাহকে ভয় করে আমার হাতটা ছেড়ে দিয়ে ঘর থেকে বের হয়ে যাও। এতটুকুন কথা আর এতটুকুন কাজ হযরত সালাবার অন্তরে আল্লাহ ভীতির এমন ঢেউ তুললেন। হযরত সালাবা চরম লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে রোনাজারি করতে করতে ঘর থেকে বের হয়ে গেলেন। আকাশের দিকে তার চেহারা উত্তোলন করে দিয়ে বিনয় চিত্তে আল্লাহকে একটা ডাক দিলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব। ওগো আমার মালিক, তুমি তো তুমি আর আমি তো আমি। তুমি আমার মহান রব আর আমি তোমার নাদান গোলাম। তুমি বারবার বান্দারে ক্ষমা করো, আমি বান্দা বারবার গুনাহ করি। আল্লাহ তুমি আবার আমারে মাফ করে দাও। দিন রাত রোনাজারি করতে লাগলেন, সীমাহীন তাওবা করে চললেন। মনে তার শান্তি নাই। ওইদিকে আল্লাহর হাবিব মহান তাবুক বিজয় নিয়ে বীরের বেশে মদিনা মুনাওয়ারায় ফিরেছেন। বিজয়ের হাসি নিয়ে সাইদ ইবনে আব্দুর রহমান ফিরলেন তার নিজ বাড়িতে। বাড়িতে গিয়ে তার মন খারাপ হয়ে গেল। তিনি বাড়িতে সবাইকেই দেখতে পাচ্ছেন, তার দ্বীনি ভাই সালাবা আনসারীকে দেখতে পাচ্ছেন না। স্ত্রীকে বললেন, কি ব্যাপার? আমি না তোমাদের দেখাশোনার দায়িত্বে আমার একজন দ্বীনি ভাইকে রেখে গিয়েছিলাম, কোথায় তিনি? আমার আগমনের পূর্বে তো তার বিদায় নেওয়ার কথা না। নিশ্চয়ই তোমরা তাকে কথায় অথবা কাজে আঘাত দিয়ে বের করে দিয়েছো। আমার ভাই কষ্ট পেয়ে চলে গেছে। স্ত্রী বললেন, আল্লাহি ইন্নাহু ক্বাদ আলকা বিনাফসিহি ফি বুহুরিল খতায়া। আল্লাহর কসম, আমরা তোমার দ্বীনি ভাইকে কষ্ট দিয়ে বের করে দেই নাই, বরং সে নিজেকে একটি অপরাধের সাথে জড়িয়ে অপরাধের সাগরে নিজেকে ভাসিয়ে দিয়ে লজ্জিত হয়ে আর অনুশোচনা করতে করতে নিজেই এই ঘর থেকে চলে গেছেন। আমরা তাকে তাড়ায় দেই নাই। ওইদিকে সালাবা আনসারী দিনরাত সারাক্ষণ তওবা করে চললেন। রাতের বেলা রোনাজারি করতেছেন, সালাত আদায় করে সিজদায় পড়ে কাঁদতেছেন। পুরনো সেই কথা বলে বলে আল্লাহকে ডাক দিচ্ছেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব। মালিক রে, ও আমার রব, তুমি তো তুমি আর আমি তো আমি। তুমি আমার রব আর আমি তোমার নাদান গোলাম। তুমি বারবার বান্দারে ক্ষমা করো, আমি বান্দা বারবার গুনাহ করি। আল্লাহ তুমি আবার আমারে মাফ করে দাও। তাওবার আগুনে জ্বলতে লাগলেন, উড়তে লাগলেন, রোনাজারিতে ভাসতে লাগলেন। মনের আগুন নিয়ে চলে আসলেন নিজ বাড়িতে। বাড়িতে তার স্ত্রী ছিল না, ছোট্ট একটি মেয়ে ছিল। হাদিসে পাকে যার নাম এসেছে হাজারাত খিমসানা। ওই মেয়েকে এসে বললেন, মা, তুমি আমার হাত পায়ের মধ্যে একটি জিঞ্জির বেরি পরিয়ে দাও। আমি মহা অন্যায় করেছি, অপরাধ করেছি। যতক্ষণ আল্লাহর হাবিব আমার ক্ষমার সুসংবাদ না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার হাত পা থেকে জিঞ্জির আর বেরি খুলব না। আল্লাহু আকবার বলেন। সামান্য একটু পাপকে সাহাবায়ে কেরাম কেমন মনে করতেন। জিঞ্জির বেরি লাগালেন,
তাওবা করে চললেন। মনের অশান্তি নিয়ে চলে আসলেন হযরত আবু বকরের বাড়িতে তাওবা কবুলের আশায়। এসে বললেন, ইয়া আবা বকর, قد لامست امرأة أخي الغازي في سبيل الله هل لي من توبة يا أبا بكر। আবু বকর, আমি একটি গুনাহ করে ফেলেছি রে ভাই। আমার একজন দ্বীনী ভাই মুজাহিদ সাহাবী যুদ্ধে থাকা অবস্থায় শয়তানের ধোকায় পড়ে তার ঘরে ঢুকে তার স্ত্রীর হাতে একটু হাত দিয়েছিলাম, আর সীমাতিক্রম করি নাই। হাল লি মিন তাওবা ইয়া আবা বকর, আবু বকর, আমার জন্য কি তাওবার কোন রাস্তা খোলা আছে নাকি? এ কথা শুনে সিদ্দিক আকবর গেলেন রাগ হয়ে, বললেন, উখরুজ মিন ইনদি, বের হয়ে যাও আমার নিকট হতে, দূর হয়ে যাও। তোমার মতো নিকৃষ্ট পাপীর জন্য তাওবার কোন রাস্তা খোলা আছে বলেই আমি আবু বকর মনে করি না। সুবহানাল্লাহ। ফিরাই দিলেন তিনি। চলে আসলেন হযরত ওমরের কাছে, তিনিও ফিরাই দিলেন। অবশেষে নিরাশ হয়ে রাসূলুল্লাহর পবিত্র মুবারক দরবারে এসেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব তাকে দেখে বললেন, সালাবা, তোমার কি হালাত? জিঞ্জির বেরি কেন হাত পায়ে, চেহারাটা মলিন, চোখের কিনারায় কালো আবরণ পড়ে গেছে। মাত্র কয়েকদিন তাবুক সফরে তুমি শুকায় কাঠ হয়ে গেছো। সালাবা, এমন দৃশ্যে তো আমি তোমাকে রেখে যাই নাই। এখন যেই দৃশ্য আমি তোমার দেখতেছি, এই দৃশ্য আমাকে জাহান্নামীদের কথা মনে করায় দেয়। আল্লাহু আকবার বলেন। সালাবা, কি হয়েছে তোমার? হযরত সালাবা বললেন, ইন্নী লামাস্তু ইমরাআতা আখি আল গাযী ফি সাবিলিল্লাহ হাল লি মিন তাওবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব, আপনি যখন তাবুক যুদ্ধে ছিলেন, আপনার সঙ্গে আমার দ্বীনী ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানও ছিল। ওর বাড়িতে আমি পাহারারত ছিলাম। শয়তানের ধোকায় পড়ে তার ঘরে ঢুকে তার স্ত্রীর হাতে একটু হাত দিয়েছি। আল্লাহ, আর কিছুই করি নাই। হাল লি মিন তাওবা, আমার জন্য কি তাওবা কবুলের কোন রাস্তা আছে? এ কথা শুনে আল্লাহর হাবিব নারাজ হয়ে গেলেন। দুঃখী কষ্টে সালাবা আনসারী থেকে তার চেহারা আনোয়ারটা ঘোরায় নিলেন। সালাবা এক চিৎকার দিয়ে এই দৃশ্য দেখে রাসূলুল্লাহর দরবার থেকে বের হয়ে গেলেন। সালাবার বুঝতে বাকি রইল না, যেহেতু আল্লাহর হাবিব আমার থেকে তার চেহারা আনোয়ারটা ঘোরায় নিয়েছেন, আমার কপাল মনে হয় পুড়ে গেছে, জিন্দেগিতে আর কোনোদিন তাওবা কবুল হবে না। ওই দিন বাড়িতে আর গেলেন না। মদিনা মুনাওয়ারা ছেড়ে দিয়েছেন, খাওয়া দাওয়া টোটালি বন্ধ করে দিয়েছেন। লোকচক্ষুর অন্তরালে মদিনা মুনাওয়ারা থেকে একটু দূরে এক পাহাড়ি অঞ্চলে গেলেন। এক পাহাড়ের চূড়ায় গাছের তলা অবস্থান করতে লাগলেন। সারা রাত রোনা জারি করেন, সিজদায় পড়ে আর একই কথা বলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব। মালিক রে, তুমি তো আমার রব, আমি তোমার গোলাম, তুমি ক্ষমা করো, আমি গুনাহ করি। আল্লাহ, তুমি আবার আমারে মাফ করে দাও। তার রোনা জারি আর তাওবা দেখে আল্লাহ তাআলা হযরত জিবরিলকে ওহী নিয়ে পাঠিয়েছেন রাসূলুল্লাহর মুবারক দরবারে। হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম। ও আল্লাহর হাবিব, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন। আপনি কেমন আছেন তা জানতে চেয়েছেন, আর একটি বিশেষ বার্তা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বললেন, জিবরিল, কেমন বার্তা আসছে বলো? আল্লাহ ডাক দিয়ে বলতেছে, হাবিবি আম খালাকতাল খালকা আও আনা। হাবিব রে, বান্দাকে আপনি বানাইছেন না বান্দা আমি বানাইছি? সুবহানাল্লাহ বলতে মন চায় না? রাসূলুল্লাহ জবাব দিলেন তৎক্ষণাৎ, নাম ইয়া সাইয়্যিদি ইয়া রাব্বি,
আনতা খালাকতাল খালক, আল্লাহ বান্দা তো আমি বানাই নাই, বান্দা তো আপনিই বানাইছেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিবি বাশশির আবদি কদ গফারতু লাহ, হাবিবি রে আমার বান্দা সালাবাকে আপনি সুসংবাদ জানিয়ে দেন, আর তাওবা করে রোনা জারি করতে হবে না, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে নিষ্পাপ বলে ঘোষণা করে দিলাম। নবীজি বললেন, সাহাবীরা রে মাইয়াতিনি বিসালাবা, কে আমার কাছে আমার সাহাবী সালাবাকে নিয়ে দিতে পারবে? ফাকামা আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা, দুইজন দাঁড়ালেন, আবু বকর ওমর। ওয়াকামা আলী ওয়া সালমান, আরো দুইজন দাঁড়ালেন, হযরত আলী সালমান রাদিয়াল্লাহু আনহুমা। নবীজি বললেন, আবু বকর ওমর বসো। সালমান আর আলী যেখান থেকে পারো, যত দ্রুত পারো, আমার সালাবাকে আমার চোখের সামনে হাজির করে আমার হৃদয় মোবারক শীতল বানায় দাও। কষ্ট হচ্ছে আপনাদের? শোনা যাচ্ছে কথা? আল্লাহর হাবিবের আদেশ পেয়ে হযরত আলী এবং সালাবা সালমান খুঁজতে বের হয়ে গেলেন সালাবাকে। গোটা মদিনা মুনাওয়ারা তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও পেলেন না। মদিনা মুনাওয়ারা থেকে একটু দূরে সেই নির্জন পাহাড়ি অঞ্চলে চলে গেলেন। খুঁজতে খুঁজতে আসরের সময় হয়ে গেল, তাও পেলেন না। আশাহত হয়ে এক রাখালকে দেখে বললেন, ওরে রাখাল, হাল রাআইতা রাজুলাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরে রাখাল, এই জায়গায় কি তুমি আল্লাহর হাবিবের একজন সাহাবীকে দেখেছো নাকি? রাখাল দেখেই বলল, ইয়া আলী ওয়া সালমান, ইন্নাকুমা তাতলুবানে রাজুলুন আল হারিবা মিন আযাবিল্লাহ, তোমরা দুইজন আল্লাহর এমন একজন গোলামকে খুঁজতে বের হয়েছো। আমার মন বলে সে ব্যক্তি আর কেউ না, যে ব্যক্তি আল্লাহর আযাবের ভয়ে তাওবা করে জাহান্নাম থেকে পালিয়ে আল্লাহর দয়ার জান্নাতের দিকে ছুটে বেড়াচ্ছে। বলে এর নামেই তো সালাবা। বলে ভাই আলী, ফাসবির, সবর করো। এ দিনে কই থাকে এটা আমি জানি না, কিন্তু এর একটা ঠিকানা আমি বলতে পারি। পশ্চিম আকাশে যখন সূর্য অস্তমিত হবে, ওই পাহাড়ের চূড়ায় গাছের তলায় সালাবা আসবে, সিজদায় পড়ে রোনাজারি করবে সারা রাত, আর মাঝে মাঝে চিৎকার মেরে কি একটা বলে বলে যেন কাঁদবে। ফাসবির ইয়া আলী ও সালমান, অপেক্ষা করো ভাইরা। পশ্চিম আকাশে সূর্য অস্তমিত হয়ে গেল। সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ায় গাছের তলায় আসলেন। সিজদায় পড়ে পুরনো সেই কথাই বলে কাঁদতেছেন। মালিক, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, তোমার দুয়ার ছাড়া আমি কার দুয়ারে গিয়ে ক্ষমা চাইব? আমার কাজই তো ক্ষমা, গুনাহ করা। তোমার কাজই তো ক্ষমা করা। আল্লাহ, তুমি আমার গুনাহের দিকে তাকাও না, তোমার রহমতে আমাকে বেষ্টন করে আবার মাফ করে দাও। হযরত আলী এবং সালমান উঠলেন পাহাড়ের চূড়ায়। দেখতেছেন সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে রোনাজারিতে মাশগুল। হযরত আলী পেছন থেকে ডাক দিয়ে বললেন, কুম ইয়া সালাবা, সালাবা তুমি দাঁড়িয়ে যাও, আর রোনাজারি করতে হবে না, তাওবার প্রয়োজন নাই। আল্লাহর হাবিব সুসংবাদ নিয়ে পাঠিয়েছেন, আমার আল্লাহ জানিয়েছেন তোমাকে নিষ্পাপ মাসুম বানায় দিয়েছে। সালাবা, চলো মদিনা মুনাওয়ারায়, আল্লাহর হাবিব তোমার ইন্তজার করছেন। হযরত আলী বলেন, ক্ষুধার্ত বুভুক্ষু সাহাবী সালাবা সোজা হয়ে দাঁড়াতে পারে না। হযরত আলী ধরলেন ডান হাত, সালমান ধরলেন বাম হাত, দুই সাহাবীর উপর ভর করে মদিনা মুনাওয়ারায় এসেছেন। হযরত আলী বলেন,
আমরা এমন সময় মদিনা মুনাওয়ারা আসলাম, মসজিদে নববী আর শরীফে মাগরিবের আজান হয়ে গেছে, হযরত বেলাল ইকামত দিয়েছেন। আমার নূরের রাসূল তার মুসাল্লা মুবারাকায় নিজে ইমামতি করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলী বলেন, আমি সালমান আর সালাবা তিনজন এসে সর্বশেষ পেছনের কাতারে দাঁড়ালাম। আমি আলী ডানে, সালমান বামে, মাঝখানে সালাবা আল আনসারী। ওই দিন আল্লাহর হাবিব মাগরিবের সালাতে প্রথম রাকাতে তার নূরের জবানে পড়লেন সূরা তাকাসুর। যেই না আল্লাহর হাবিব তার নূরময় জবান থেকে প্রথম আয়াতটি তেলাওয়াত করলেন, আল্লাহকুমুত তাকাসুর। এই আয়াত শুনে সাহাবী সালাবা নামাজের মধ্যে একটি চিৎকার মারলেন। যেই না রাসূলুল্লাহ দ্বিতীয় আয়াতটি তেলাওয়াত করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। দ্বিতীয় এই আয়াত শুনে সালাবা বিকট আরেকটি চিৎকার দিয়ে আল্লাহর ভয়ে জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। নামাজ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে তাকে জড়ো করে ধরলেন। নবীজি বললেন, ইয়া সালমান ইমদাহ আলাইহিল মা। সালমান রে, আমার সালাবার মাথায় পানি ঢেলে দেখো তো হুঁশ ফিরে আসে কিনা। কি হলো তার? হযরত সালমান সালাবার মুখের কাছে তার মাথা নিয়ে কিছুক্ষণ পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, সালাবার মাথায় পানি ঢেলে কোনো লাভ হবে না। কদ ফারাকাদ দুনিয়া, আপনার সাহাবী সালাবা তাওবার আগুনে জ্বলতে জ্বলতে, অনুশোচনার আগুনে পুড়তে পুড়তে, রোনাজারিতে ভাসতে ভাসতে আল্লাহর ভয় দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর কাছে পরপারে চলে গেছে। গোটা মসজিদে নববী আর শরীফে রোনাজারিতে ভাসতে লাগলো। মদিনা মুনাওয়ারার আকাশ বাতাস ভারী হয়ে গেল, শোকের মাতাম পড়ে গেল গোটা মদিনা মুনাওয়ারায়। বাবার মৃত্যুর সংবাদ শুনে ছোট্ট মেয়ে খিমসানা এসে মসজিদে নববী আর শরীফের দরজায় দাঁড়িয়েছে। আল্লাহর হাবিবের কাছে যা চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যা দেন, আমার আব্বার কি হলো আমি দেখতে চাই। নবীজি অনুমতি দিলেন। মেয়েটি ভেতরে প্রবেশ করে তার বাবার লাশের পাশে দাঁড়িয়ে কপালের মধ্যে ডান হাত রেখে চোখের পানি ছেড়ে দিয়ে অবুঝ মেয়েটি বলতে লাগলো, বাবা, ও বাবা, তুমি তো জানো আমার মা নাই। সেই ছোট্টবেলা আমি আমার মাকে হারিয়েছি। মায়ের আদর সোহাগ কেমন হয় তা আমি জানি না, এমনকি আমার মায়ের চেহারাটা কেমন ছিল তাও আমার মনে নেই। এই পৃথিবীতে আমার একটি আপন ভাই নাই, একটি বোন নাই, একমাত্র আমার আপন ছিলে তুমি। তুমি ছিলে আমার অবলম্বন, অভিভাবক। আজকে তুমি আমাকে একা রেখে কোথায় ফাঁকি দিয়ে চলে গেলে? আমি এতিম মানুষ, আমাকে কার কাছে রেখে গেলে? কে আমার দায়িত্ব নিবে? কারে আমি বাবা বলে ডাকবো? মেয়েটি বলে কান্না করতে লাগলো। মেয়েটির কান্না দেখে আল্লাহর হাবিব পেছন থেকে ডাক দিয়ে বললেন, খিমসানা, তোমার কান্নার কোনো কারণ নাই, দুঃখ করবার কোনো প্রয়োজন নাই। কে বলেছে এই পৃথিবীতে তোমার কেউ নাই? আজ থেকে আমি রাসূলুল্লাহ নিজে তোমার বাবার দায়িত্ব নিয়ে নিলাম। খিমসানা, আমি রাসূল নিজেই তোমার বাবার মতো, আমার আয়েশা তোমার মায়ের মতো, আমার ফাতেমা তোমার বোনের মতো। মেয়েটি চোখের পানি মুছে মুছে বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আর আপনার পরিবারকে পেয়ে আমি আমার সব দুঃখ ভুলে গেলাম। নবীজি বললেন, আলী, সালমান, সাবিরা
দ্রুত আমার সালাবাকে গোসল দাও, কাফন পড়াও, আমি রাসূলুল্লাহ নিজে তার জানাজা নামাজ পড়াবো। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী বলেন, গোসল হয়ে গেল, কাফন হয়ে গেল, জান্নাতুল বাকিতে সালাবাকে দাফন করা হবে। হাজার হাজার সাহাবীদের ঢল নেমেছে তার জানাজায়। পেছনে সাহাবায়ে কেরাম, মাঝখানে সালাবা লাশের খাটিয়া। এর আগে আল্লাহর হাবিব একাকী চলতে লাগলেন। হযরত আলী বলেন, কিছু দূর যাওয়ার পরে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখলাম, হঠাৎ করে আল্লাহর হাবিব তার কদম মোবারক থেকে জুতা মোবারক খুলে তাড়াহুড়া করে চলতে লাগলেন। আমি আলী বড্ড অবাক হলাম, কেন আল্লাহর হাবিব তার কদম মোবারক থেকে জুতা মোবারক খুলে ফেললেন, আর কেন এমন করে হাঁটতেছেন? প্রচন্ড ভিড়ের কারণে তখন আমি কিছুই জানতে পারলাম না। সালাবার দাফন শেষ করে রাতের বেলা মদিনা মুনাওয়ারা এসে আমি আলী নবীজিকে গিয়ে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আজ আমি এমন এক দৃশ্য দেখলাম যা আমি ইতিপূর্বে কোনোদিন দেখি নাই। আপনি কত জানাজা পড়িয়েছেন, আমরাও পড়েছি। আজ দেখলাম সালাবার জানাজায় যাওয়ার সময় আপনি আপনার কদম মোবারক থেকে তাড়াহুড়া করে কদম মোবারকের জুতা মোবারক খুলে খালি পায়ে হাঁটতে লাগলেন। কেন এমন দৃশ্য দেখলাম, কেন এমন কষ্ট করলেন, আমি জানতে চাই। নবীজি বললেন, ওরে আলী, তুমি তো জানো না, তওবার কারণে, আল্লাহ ভীতির কারণে, রোনাজারির কারণে, অনুশোচনার কারণে আমার সালাবার কেমন সম্মান বেড়ে গেছে রে আলী। ওরে আলী, তার খোদাভীতি রোনাজারি দেখে আমার আল্লাহ এত খুশি হয়েছেন, তার সম্মানে আজ আল্লাহ আকাশের সব দরওয়াজা খুলে দিয়েছে। আলী রে, আমার সালাবার জানাজায় অংশগ্রহণ করতে আজ মদিনা মুনাওয়ারায় এত বেশি ফেরেশতা এসেছে, মা কদারতু আন বাতিনা কদামাইয়া মিন কাসরাতিল মালাইকা। আলী রে, ফেরেশতার ভিড়ের কারণে, ঢলের কারণে আমি রাসূলুল্লাহ আমার কদম মোবারকের তালু মোবারক টুকুন রাখবো এমন একটু ফাঁকা জায়গা আজ গোটা মদিনা মুনাওয়ারায় খুঁজে পাই না। আলী, আমি যে আমার কদম মোবারক টুকুন রাখবো এমন ফাঁকা জায়গা গোটা মদিনা মুনাওয়ারায় খুঁজে পাই নাই। চিল্লা এখন সুবহানাল্লাহ। এর নাম অনুশোচনা। সামান্য একটি গুনাহকে সাহাবী কেমন ভয় করছেন, ঘরবাড়ি ছেড়ে দিয়েছেন, দিনের পর দিন রোনাজারি করেছেন, হাত পায়ে জিঞ্জির বেরি লাগিয়েছেন, ক্ষমা পাইছেন জেনেও আল্লাহর আযাবের আয়াত শুনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। সম্মান এমন বেড়ে গেছে যে আল্লাহ আকাশের দরওয়াজা তার জন্য খুলে দিয়েছেন। এত ফেরেশতার ঢল আসছে, আমার রাসূল তার কদম মোবারক টুকুন রাখবে তালু মোবারক এমন ফাঁকা স্পেস জায়গা কোথাও খুঁজে পান নাই। কোন সুবহানাল্লাহ। 3 নম্বর, যেই গুনাহ একবার করেছেন আর করা যাবে না, নাকি বারবার করবেন? শর্ত কটা? 3টা। 1, দিলের মধ্যে আশা থাকতে হবে। কি থাকতে হবে? যেই গুনাহ করছি, মানে যাই করছি আল্লাহ আমারে মাফ করবে। 2 নম্বর, অনুশোচনা থাকতে হবে। 3 নম্বর, যেই গুনাহ একবার করছেন আর করা যাবে না। আল্লাহ আমাদেরকে তাওবায়ে নসুহা নসিব করুক। কোন আমিন।